প্রিয় দর্শক, আমি আছি এখন সেই ভাইরাল কমলা বাগানে। এই বাগানটি হচ্ছে সাতকামার শ্রীপুর গাজীপুরে। এখন আপনাদের এই বাগানটি ঘুরিয়ে দেখাবো, বাগানটির সৌন্দর্য। চলুন আমার সাথে আপনাদের দেখাই বাগানটি। কি পরিমাণ গাছে কমলা ধরে আছে দেখুন, আর কমলার গ্রান। আচ্ছা, আপনার কমলা বাগানে আইসা কেমন লাগতেছে? এই বাগানে আইসা আমার অনেক ভালো লাগতেছে। এত সুন্দর একটা পরিবেশ, আর দেখেন কি সুন্দর গাছে ধরে আছে কমলা, কি সুন্দরভাবে ধরে আছে, আর কি সুন্দর কালার। খাইতে কেমন আর লাগে? হচ্ছে খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু। আর হচ্ছে অনেক পর্যটক এখানে আসছে। অনেক সুন্দর একটা এই মানে পরিবেশ এই জায়গায়। আর হচ্ছে কমলার যে এত গ্রান, এই গ্রানেই মানে খাইতে আরো মানে আগ্রহ তৈরি করে। ঠিক আছে, সব মিলিয়ে মানে চমৎকার একটা বিকেল। সব মিলিয়ে শীতের একটা এই সুন্দর একটা শীতের একটা বিকেল উপভোগ করতেছি। আর গ্রানটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে খাওয়ার থেকে। আর হচ্ছে সুন্দর একটা পরিবেশ, এখানে যারা আসছে তারা এটা উপভোগ করতে পারতেছে। আপনারাও এখানে আসেন, আসলে হয়তো এই সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। হ্যাঁ ভাই, আপনি কি এখানের পর্যটক নাকি? পর্যটক, আমি একজন দর্শনার্থী হিসেবে আসছি। তা আপনার কাছে এই জায়গাটা কেমন লাগলো? খুবই ভালো। আর এই যে এই জায়গার যে পরিবেশ, সেটা আপনার কাছে কেমন লাগতেছে? পরিবেশটা মানে খুবই সুন্দর, দেখার মতো একটা। আর আপনার কাছে আপনি কি কমলা কি টেস্ট করছেন? হ্যাঁ, অবশ্যই টেস্ট করছি। আপনার বিশেষ করে যাদের মানে ঘন ঘন যাদের ডেঙ্গু হয়, প্রায় ডেঙ্গু, এবং যাদের জ্বর, হ্যাঁ এদিকে আসুন, যারা জ্বরে মানে কয়েকদিন পরপরই হয়, তাদের জন্য এই কমলাটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কমলাটা হচ্ছে টক, মিষ্টির থেকে টকটাই বেশি। তো যারা এই কমলাটা খাবে যাদের ভিটামিন সি অভাব আছে, এই জন্য তারা একটু বেশি জ্বর আক্রান্ত হয়। কিন্তু আশাবাদী এই কমলাটা খেলে আপনার যেই দুর্বলতা ছিল, যে ভিটামিন সি অভাবটা থাকবে, এটা ইনশাল্লাহ এটা গাছটা না। এর আগে অন্যজন একজন ওই পাশে কমলা আপনার মানে খাইছে, খাওয়ার পরে আপনার তারা বলতেছে যে কমলা নাকি অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। না, হয়তো উনার হয়তো ভাগ্য ভালো, হয়তো উনার কাছে ওটা মিষ্টিটা পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে প্রায় মাঝে মধ্যে আসি, কিন্তু আমি যে এই পর্যন্ত যতগুলো কমলা হাত দিচ্ছি খাইছি, হ্যাঁ প্রায়গুলো মানে বেশিরভাগই টক। তার মানে হইতেছে এখানে মিষ্টি টক দুইটাই মিশ্রিত অবশ্যই আছে। হ্যাঁ, মিষ্টি টক দুইটা, কিন্তু মিষ্টি সাইজের টকের ইয়েটা বেশি। হ্যাঁ, বুঝতে পারছি, মানে বিভিন্ন গাছের বিভিন্ন রকম স্বাদ। এইটাই বুঝতে পারতেছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসল ভাই, এই বাগানে আইসা আপনার কেমন লাগলো? কেমন অনুভূতি হইলো? অনেক ভালো লাগতেছে, কমলা দেখেও অনেক ভালো লাগতেছে, কিন্তু কমলার স্বাদটা নাই। কেন? টক টাইপের, মিষ্টি বলতেই নাই। আমি 2 কেজি নিতে চাইছিলাম, তা আমার দ্বারা সম্ভব না। এটা একটা মুখে দিয়েছিলাম, মুখে দেওয়ার পরে উল্টা ফেরত আইছে, এর কারণে আমি আর কমলাটা নিব না। আমি তো আবার এক জায়গায় ওই খাইছিলাম, ওটা তো মিষ্টি লাগলো। তাহলে হয় ওই গাছের কমলা মিষ্টি হতে পারে, কিন্তু আমি যে গাছে খাইছি এই গাছের কমলাটা মিষ্টি। আচ্ছা, এখানে যে আপনি আসছেন, এখানের যে গ্রানটা, এই গ্রানটা কিরকম? গ্রানটা অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আর ওই যে এত মানুষ এখানে হয়েছে, এত পর্যটক আসছে, সেই দিক থেকে আপনার এখানে আসার ফলে আপনার কি ভালো লাগতেছে নাকি না বেশি লোকজন দেখে আপনার এটা খারাপ ফিল করতেছেন? না, অনেক ভালো লাগতেছে লোকজন দেখে। আচ্ছা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।